অ্যাকচুয়ালি আমরা গতকাল মানে সোমবার দিন স্কুলে আসার পর দেখলাম কি সারা ক্লাসরুমের বাইরে এবং ভিতরে মশার মতো দেখতে। আমরা জানি না যদি এটা মশা কিনা, তখন আমরা মশাই ভেবেছিলাম। মশার মতো দেখতে লক্ষ কোটি পোকা এবং সারা রুমে, প্রত্যেকটা ক্লাসরুমে। তা আমরা স্বাভাবিক আমাদের কাছে মশা মনে হয়েছে। আমাদের সিনিয়র টিচার, অন্যান্য টিচাররা বলে, স্যার এই অবস্থাতে ছাত্রদেরকে ক্লাসে রাখা যায় না, আপনি এদেরকে আমরা মাঠে বসালাম এবং সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে পিএসসি এখানে আছে, এখানে আমরা দিবাকর বাবুকে ফোন করলাম, গেলাম ওনার কাছে। উনি বললো, স্যার আপনি যান, আমি এক্ষুনি আসি। সঙ্গে সঙ্গে দিবাকর বাবু এলেন। এসে উনি দেখে বললেন, স্যার এগুলি তো মশা, তবে বিষাক্ত কিনা বা কোনো রোগের বাহক কিনা যায় না, তবে এগুলি মশা। আমি উপরে কথা বলছি। আমি আমাদের সাব ডিভিশন হসপিটালে সিএমও স্যারের সঙ্গে যোগাযোগ করলো। তো উনি বললো যে তাদের ফগিং মেশিনগুলি নষ্ট। আমাদের স্যারও বললো, আজও বললো যে এখন আপাতত আমরা যাতে 3টা কালো হিট নিয়ে আসার জন্য আমাদের বললো উনি। আমরা কালকে কালো হিট এনে স্প্রে করলাম। আমাদেরও খুব অস্বস্তি হয়েছে রুমের মধ্যে হিটগুলি স্প্রে করার পরে। তারপরে হিটগুলি স্প্রে করার পরে কুটি কুটি মশা আপনি নিশ্চয়ই দেখবেন প্রতিটা রুমে। একেবারে মানে একেবারে ভাবা যায় না এত মশা আপনার মরে রয়েছে। কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো বা কমে যাবে, কিন্তু আজকে আসার পর সেম অবস্থা। আজকে আবার দিবাকর বাবু এলেন, উনি সঙ্গে সঙ্গে সিএমও স্যার, মেডিকেল টিম ওরা আবার ফোন করলো যে আমরা আসছি, আপনারা অপেক্ষা করুন। ওনারা আসার পর সিএমও স্যারও এলেন, মতায়ের পিএসসির আমাদের স্যারও এলেন, তারপরে বিলোনিয়া হসপিটালের আরও 2জন স্যার ম্যাডাম, এরা সবাই এসে দেখার পরে বললো এটা মশা না, কিন্তু মশা এটা কামড় দিচ্ছে, এটা ভিতর থেকে রক্ত বেরোচ্ছে, চুলকাচ্ছ। তো বললো স্যার এগুলো বলে যে এটা মশা না, কিন্তু অজানা কোনো পোকা হতে পারে, কিন্তু আমরা যেহেতু শিওর না যে এটা অন্য কোনো মারাত্মক রোগও হতে পারে বা হয়তো আমরা জানি না, যেহেতু আনসার্টেন আমরা। আর পোকাগুলির নামও আমরা ঠিকভাবে বলতে পারছি না। আমরা এক্সপার্টের জন্য তারা ধরে নিয়ে গেছে মশা এগুলি পোকাগুলি। আজকে সকালবেলা হঠাৎ করে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছ থেকে আমি জানতে পারলাম যে জয়কাতপুর স্কুলে হঠাৎ করে কিছু একটা অজানা মশা জাতীয় কিছু একটা পোকার খুব বেশি উপদ্রব দেখা যাচ্ছে। তো সেটা শুনে আমি আমার যিনি ডিস্ট্রিক্ট ভেক্টরবোর্ন ডিজিজ কন্ট্রোল অফিসার আছেন, আমার ডিএসও আছেন, ডিস্ট্রিক্ট সার্ভাইলেন্স অফিসার, সঙ্গে মতাই হাসপাতালের মেডিকেল অফিসার, আমরা সবাই মিলে জয়কাতপুর স্কুলে আসি এবং এসে দেখলাম যে সত্যি কিছু একটা মশার মতো দেখতে, কিন্তু মশা তো এটা না, সাংঘাতিক রকমের প্রাদুর্ভাব। ওয়ালে বসে আছে, উঠছে, কামড়ও দিচ্ছে। হয়তোবা এই পোকার কামড়ে কোনো রোগ ছড়ায় বলে আমাদের মেডিকেল সায়েন্সে এখন পর্যন্ত আমাদের জানা নেই। তাও আমরা আমাদের আগরতলায় যারা এন্টোমোলজিস্ট আছে, সিনিয়ররা আছে, আমাদের স্টেট সার্ভাইলেন্স অফিসার আছে, স্টেটের ভেক্টরবোর্ন ডিজিজ কন্ট্রোলের যিনি স্টেট প্রোগ্রাম অফিসার আছেন, সবাইকে আমরা ফরওয়ার্ড করেছি। ওনারা আজকেই আসবেন, না হয়তো কাল সকালে আসবেন। আমরা দেখছি সেটা কি, এবং ডিইউ সাহেবকে আমি রিকোয়েস্ট করেছি যেন যতদিন পর্যন্ত এটাকে আমরা মোকাবেলা না করতে পারি, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল না হয়, ততদিন পর্যন্ত বাচ্চাদেরকে স্কুলে আসতে যেন বারণ করে দেয়।